এখন মাসালা হলো হুজুর মুখ ধোয়া তো ফরজ, ঠিক আছে, কতটুকুন ধুইলে আমার মুখের ফরজটা আদায় হবে? হাত ধোয়া ফরজ, ঠিক আছে, কিন্তু কতটুকুন ধুইলে আমার হাতের ফরজটা আদায় হবে? মাথা মাসে করা ফরজ, ঠিক আছে, কিন্তু কতটুকুন মাসে করলে আমার ফরজটা আদায় হবে? একটা মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন তোমাদের ওযু ফরজ হবে তখন তোমরা শরীরের চারটি অঙ্গ, কয়টি অঙ্গ? চারটি অঙ্গ ধৌত করার মাধ্যমে তোমরা নিজেদের শরীরকে পবিত্র করবা। কয়টি অঙ্গ? চারটি অঙ্গ। এক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় নাম্বার হলো হাত, তৃতীয় নাম্বার হলো মাথা মাসে, এরপর চতুর্থ নাম্বার হলো ফা। এখন এই যে চারটি অঙ্গ ধৌত করা ফরজ, এখন মাসালা হলো হুজুর মুখ ধোয়া তো ফরজ, ঠিক আছে, কতটুকুন ধুইলে আমার মুখের ফরজটা আদায় হবে? হাত ধোয়া ফরজ, ঠিক আছে, কিন্তু কতটুকুন ধুইলে আমার হাতের ফরজটা আদায় হবে? মাথা মাসে করা ফরজ, ঠিক আছে, কিন্তু কতটুকুন মাসে করলে আমার ফরজটা আদায় হবে? একটা মাসালা। তাহলে প্রথমে আগে ফরজগুলো একটু বুঝে নেন। মুখের সীমা রেখা, চুলের গোড়া থেকে তুতির নিচ, চুলের গোড়া থেকে কি তুতির নিচ, এক কানের লতি হতে অপর কানের লতি, এটা হলো মুখের সীমা রেখা। চুলের গোড়া গোড়ায় আপনি এখান থেকে চুলের গোড়ায় কানের এখানে আসবেন, কানের লতিতে, এরপর তুতির নিচ, এটাকে বলা হয় মুখমণ্ডল। এই মুখমণ্ডলের মধ্যে যদি এক লোম পরিমাণ, এক দাড়ি পরিমাণ বা এক কেশ পরিমাণ জায়গা শুকনা থেকে যায়, আপনার উযু হবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে চুলের গোড়া থেকে তুতির নিচ, এক কানের লতি হতে অপর কানের লতি, এটাকে বলা হয় মুখমণ্ডল। এটা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আমাদের মা বোন যারা এতটুকুন হিসাব পড়েন, তারা হিসাবের ভিতরে ভিজা হাত দিয়ে চুলের গোড়া পর্যন্ত মাসে করে দিতে হবে। চুলের গোড়া পর্যন্ত কি ভিজা হাত দিয়ে কি করতে হবে? মাসে করে দিতে হবে, না হলে উযু হবে না। এরপর হলো হাত, হাত ধোয়া এটা ফরজ। এখন হাতের কতটুকুন ধুইলে ফরজটা আদায় হবে? কোরআনে পাকের মধ্যে আছে হাতের কুনু পর্যন্ত। কি পর্যন্ত? কুনু। কিন্তু আমাদের মাযহাবের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আমরা যদি কুনু পর্যন্ত ধৌত করি, এখানে কুনু তো অনেক বড়, মানে এরকম থাকলে কোনোটা একরকম দেখায়, আবার এরকম থাকলে আরেক রকম দেখায়। তো সেক্ষেত্রে ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে, আমরা যখন কুনুর উপর পর্যন্ত ধুয়ে ফেলবো, কুনুর উপর পর্যন্ত ধুয়ে ফেলবো, তাহলে আমাদের হাতের ফরজটা আদায় হবে, সাথে সাথে আমাদের অন্তরের সন্দেহটা দূর হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে প্রথমে ডান হাত, এরপরে বাম হাত, দুই পা, এই দুই আঙ্গুলের মধ্যখানে ফাঁকা জায়গা, এগুলো শুকনা থেকে যেতে পারে। এখন শীতকালীন সময় আমাদের শরীর পানি শোষণ করে না, গ্রাস করে না, সেজন্য এই হাতের দুই আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো হাত দিয়ে কি করে দিবেন? খিলাল করে দিবেন। মাথা, কিতাবের মধ্যে আছে মাথা 4 ভাগের 1 ভাগ আদায় করলে ফরজ হয়ে যাবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এভাবে আপনি হাত বুলা দিলেও কিন্তু ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনি শুধু ফরজের সওয়াব পাবেন, সুন্নাত মুস্তাহাব এগুলো সওয়াব পাবেন না। তো সুন্নাত মুস্তাহাবের সওয়াব পেতে হলে কি করতে হবে? আপনি 3টা আঙ্গুল এক জায়গায় করবেন। কয়টা আঙ্গুল? একটা একটার সাথে লাগাবেন 3টা, এরকম 3টা একটা একটার সাথে লাগানোর পরে এই 3টা আপনি মাথার উপর দিবেন, আশহাদু আল্লাহ ইলাহা, দেওয়ার পর আপনি 7 আঙ্গুল কানের ভিতরে দিবেন, বৃদ্ধ আঙ্গুল কানের উপরে দিবেন, হাতের এই ফিট দিয়ে গেরদান মাসে করে দিবেন। তাহলে ফরজ, সুন্নাত, মুস্তাহাব তিনটা আদায় হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একের ভিতর আপনি 3টা সওয়াব পাবেন। এরপর হচ্ছে ডান পা। এখানের মধ্যে আমাদের একটা গোড়ালি আছে কিনা? আমাদের গোড়ালি যে আছে, গোড়ালির উপর পর্যন্ত ধুয়ে ফেলতে হবে, এবং দুই পায়ের এখানে আঙ্গুলের মধ্যবর্তী জায়গাগুলো ফাঁকা থেকে যেতে পারে, সেজন্য ওগুলো কি করে দিতে হবে? হাতে খিলাল করে দিতে হবে, মাসে করে দিতে হবে। অনেকে আছে যে পানির মধ্যে পা ভিজিয়ে চলে আসে, পা চুবিয়ে চলে আসে, পা চুবিয়ে আসলে হবে না, ভিজিয়ে আসলে হবে না। এখন শীতকালীন সময় আমি আগেও বললাম যে পানি শোষণ করে না, সেজন্য হাত দিয়ে কি করে দিতে হবে? মাসে করে দিতে হবে, বসে মেজে দিতে হবে, যাতে শরীরের মধ্যে ভালোভাবে পানি লাগে। এইভাবে যদি আপনি করতে পারেন, কিতাবের মধ্যে আছে এভাবে যারা শুদ্ধভাবে ওযু আদায় করবে, আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ওযুর ফরজের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু সুন্নাহ দিয়েছেন। আমি একটু সুন্নাহগুলো বলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। প্রথম আপনি পানির সামনে গিয়ে ওযু নিয়ত করবেন, নাওয়াইতু ওয়া তাওয়াদ্দা লিরাফিল হাদাসি। যারা পারেন ওযু নিয়ত করবেন। ওযু নিয়ত না করলে কোনো গুনাহ হবে না, করতে পারলে আপনি আলাদা একটা সওয়াব পাবেন। যারা ওযু নিয়ত পারেন না, ওযুর দোয়া পড়বেন, বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। ওযুর দোয়া
পড়া এটা মুস্তাহাব। ওযুর দোয়া না পড়লে তাও কোনো গুনাহ হবে না, পড়তে পারলে ভালো, আপনি আলাদা একটা সওয়াব পাবেন। এখন আপনি ওযু নিতে পারেন না, দোয়া পারেন না, কোনো সমস্যা নাই। আপনি বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন, আল্লাহ আমি আপনার নাম দিয়ে শুরু করতেছি। এরপরে প্রথমে হাতের কবজি সহ ধুয়ে ফেলবেন 3 বার, কুলি করবেন, কলকলা করবেন, মিসওয়াক করবেন, নাকে পানি দিবেন। এরপরে মুখ, হাত, মাথা, মাসে পা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওভাবে করে আপনারা আদায় করবেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে যারা এভাবে করে ওযু করবে কিয়ামতের ময়দানে আল্লাহ 8টি জান্নাত তাদের জন্য খুলে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা শুদ্ধভাবে ওযু করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ 8টি জান্নাতকে ওপেন করে দেবে, খুলে দেবে। আল্লাহ বলবে, ও বান্দা 8টি জান্নাত তোমার জন্য খোলা, যে জান্নাতে প্রবেশ করতে চাও ওই জান্নাতে প্রবেশ করতে পারবে, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা হাদিসে পাকের মধ্যে আছে না, সালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আমার নবী বলেন, নামাজ যদি বেহেশতের চাবি হয় তাহলে ওই নামাজের চাবি হলো পবিত্রতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। as-salatu miftahul জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো বেহেশতের চাবি, আর ওই নামাজের চাবি হলো পবিত্রতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এভাবে করে আপনারা পবিত্রতা আদায় করবেন।